হাকিমুল উম্মত থানবী বলেন, কি হবে বেটা, যেই দেশ দুনিয়ায় তোমার বাচ্চাদেরকে রেখে যাচ্ছ, কোনো স্কুল কলেজ ভার্সিটি দিয়ে আটকাইতে পারবে না, কোনো আল্লাহ ওয়ালার মোহব্বতের জালে রেখে যাও, ইনশাআল্লাহ বদ্দিন হবে না, নাস্তিক হবে না। তোমার দুনিয়া থেকে চলে যাওয়ার পর ওই সম্পর্ক তার আরো গভীর হবে। আমার আব্বু আমাকে এখানে নিয়ে আসতেন, এন্তেকালের পরেই খবর দিবে, হযরত আমার বাবা আপনার মোহব্বতের মানুষ তো চলে গেছে, কবর এবার সুন্নত অনুযায়ী কবর হবে, সুন্নত অনুযায়ী জানাজা হবে, সব বেদাত থেকে মুক্ত হবে। এইবার ছেলে বলবো, আমার আব্বু আসতেন, আমিও আসবো, আমরা আসবো, আমরা আর কোনো দিকে যাব না। তাহলে সেই বেচারার হাজার দিন শিখে যে কাজটা হইতো, ওই এক আল্লাহ ওয়ালার কাছে যোগাযোগ, যাতায়াত, মহব্বত, ভালোবাসা, স্নেহ, মাথায় হাত মোছার বরকতে ওই ছেলেটার ঈমান নিয়ে জীবন বাঁচা, ঈমান নিয়ে মরার একটা গ্যারান্টির ব্যবস্থা হয়ে গেছে। আমি তো বলি নাই, নবীজি বলেন, আল জালিসু সালিহু খায়রুম মিনাল ওয়াহদাহ ওয়াল ওয়াহদাতু খায়রুম মিন জালিসিস সু। আর হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন, হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম। আল্লাহ ওয়ালারা এমন, তাদের সঙ্গে যারা উঠা বসা করে, যোগাযোগ যাতায়াত রাখে, একটারও কপাল পড়ে না। তো বেঈমান হয়ে যে মারা যায়, সে কি কপালওয়ালা না কপাল পোড়া? বেঈমান হয়ে মারা যাওয়ার চেয়ে কপাল পোড়া আর আছে? আল্লাহ পাক বলছে, আল্লাহ ওয়ালাদের সঙ্গে যারা যাতায়াত করে কপাল পোড়ে না। তো বুজুর্গানি দিন বলেন, হইছে কাম। কপাল পুড়বে না যেহেতু আল্লাহ বলছেন, বেঈমান হয়ে মরবে না।